হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আসলে বাইরে যাওয়ারও বুদ্ধি নেই, তো কি রান্না করা যায়। তো ফ্রিজে মাছ ছিল, ইলিশ মাছ ছিল, সেটাই বের করে রেখেছি। এই যে 6-7 পিস ইলিশ মাছ ছিল, তো ভাবলাম যে আসলে অনেকদিন ধরে ইলিশ মাছের পানি খোলা রান্না করা হয় না, তো আজকে না হয় একটু বেগুন দিয়ে রান্না করি পানি খোলাটা। ঠিক আছে, তো ইলিশ মাছের পানি খোলা বেগুন দিয়ে কীভাবে রান্না করে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর বেগুনগুলো কিন্তু আমি এই যে এইভাবে কেটে নেব। এই যে এইভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু একদম টাটকা ছিল। আর এত যে বৃষ্টি মানে রাত থেকে কি বলবো, মানে বন্যা হওয়ার আশঙ্কা আছে, সেরকম একটা আবহাওয়া আর কি দেখা যাচ্ছে। তো এই বৃষ্টি ভেজা দুপুরে আর কি বেগুন দিয়ে ইলিশ মাছের পানি খোলা খেতে কিন্তু ভালোই লাগবে। তো আপনারা কখনো রান্না করে খেয়েছেন কিনা এভাবে অবশ্যই জানাবেন। তো পুরো রান্নাটি দেখতে থাকেন। বেগুন কাটাকাটি শেষ, এই যে বেগুনটা কাটা শেষ হয়ে গেল। তো আমি মেয়ের জন্য 1টা থেকে 2টা আলু দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ফালি ফালি করে দেবো, বড় বড় ফালি। আমার এই যে কাটাকাটি কিন্তু শেষ, তো এখন রান্না করব। পেঁয়াজ বাটা বাটনায় বেটেছি, কারেন্ট নেই। গ্রামের মানুষ বাটনায় বাটা তরকারিটা বেশি খেতে ভালো লাগে। কাঁচা জিরে বাটা, হলুদের গুঁড়া, লবণ, কাঁচা মরিচের গুঁড়া, মাছ, সরিষার তেল, আগে মাছগুলো মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো বেগুনগুলো। এখন আবার মাখিয়ে নেব। পানি খোলাটা কিন্তু সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে। অনেকে ইলিশ মাছটাই শুধু পানি খোলা করে রান্না করে, তো আমি একটু বেগুন দিয়ে আজকে রান্না করছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন মাছগুলো উপরে দিয়ে দেবো। মাখামাখি শেষ, এখন পানি দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। আর এই তো দেখেন এত জোরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কি একটা অবস্থা দেখেন।
আমার তো মনে হচ্ছে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হবে। এদিকে কিন্তু রান্না উঠাই দিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু বৃষ্টিটা শেয়ার করছি। এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো দেখেন ছাদ থেকে কিভাবে পানি পড়তেছে। আসলে আজকে আমাদের কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর এই তো দেখেন পানির বন্যা বয়ে যাচ্ছে। এদিক তো আমি এই যে রান্না উঠাই দিচ্ছি, তো রান্নার পাশেও এই যে পানি পড়তেছে। তো আসলে রান্নাঘর না বানাইলেই নয়। এই যে কি একটা অবস্থা। ঢেকে দেওয়ার পরে একবারও দেখা হয়নি, তো এখন দেখবো কি অবস্থা। এই তো বরফ কিন্তু চলে আসছে। তো আমি আসলে বেশি নাড়াচাড়া করবো না, কারণ বেগুনগুলো আস্তেই থাকবে। আর বেগুনগুলো কাটতে আমি বুঝতে পেরেছি বেগুনগুলো অনেক ভালো গলে যাবে, এই জন্য আমি একদমই নাড়াচাড়া করছি না। আর আজকে কিন্তু হচ্ছে বৃষ্টির পানিতে ভিজে রান্না করছি, কি করব, উপর থেকে পানি পড়তেছিল। আর আমার চুলার পাড়ের অবস্থা দেখেন, এই যে পানি দিয়ে। তো আরো একটু হবে, এখনো হয়নি, এখন আরেকটুর জন্য ঢেকে দেব। আমার কিন্তু রান্নাটা হয়ে আসছে। যেহেতু পানি খোলা রান্না করছি, ঝোল তো রাখতেই হবে। আর ঝোলটা কিন্তু পাতলা, এই যে আমি পেঁয়াজ বাটাটা বেশি দেইনি, পানি খোলাটা একটু পাতলা করে রান্না করলে বেশি ভালো হয়। তো আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। আর আজকে খাওয়া দাওয়া দেখাতে পারছি না, অনেকটা কাজ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।